আমি আর আমাদের আরেকজন ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট কামাল ভাই, উনিও ছিলেন। তো আমরা অভিজ্ঞতাটাকে এনেছি। প্রথমবার বোর্ডে আসার যোগ্যতা সম্পন্ন আমাদের মাঝে আসিফ আছে, আমাদের মাঝে রাশিদুল মদিজ আছে, আমাদের মাঝে ইকবাল আহমেদ ফখরুল হাসান আছে, আমাদের অ্যাফিলিয়েট হিসেবে বিপ্লব আছে, আমাদের অ্যাসোসিয়েট হিসেবে জাহেদ আছে। সো আমরা অভিজ্ঞ এবং নতুনের সমন্বয় ঘটিয়েছি, কিন্তু কমন বিষয়টা হচ্ছে এরা সবাই যার যার ব্যবসায় এবং ইন্ডাস্ট্রিতে সার্ভ করে। তৃতীয় যে কম্পিটিশনটা আমরা করার চেষ্টা করেছি, আপনারা এদের কথা শুনলে বুঝবেন এবং আপনারা জানেন আমাদের পুরো ইন্ডাস্ট্রিতে যত রকমের কাজ হয়, যত ধরনের কাজ আমরা করি, তার দুইটা ভার্টিকেলে কাজটা আমরা করি, লোকাল মার্কেট অ্যান্ড ইন্টারন্যাশনাল মার্কেট। এখানে লোকাল মার্কেটের অভিজ্ঞতা আছে, যেমন ইকবাল আহমেদ ফখরুল হাসান আর উত্তম কুমার পাল, আবার রাশিদুল হাসান লোকাল মার্কেটের কাজ করে, সানিও লোকাল মার্কেটে কাজ করে, আমি নিজেও লোকাল মার্কেটে কাজ করি। আবার ইন্টারন্যাশনাল মার্কেটে আসিফ কাজ করে, বাবু কাজ করে, রাশিদুল হাসানও কাজ করে, সানি দুটোতেই কাজ করে। জায়েদ সার্ভিস সেক্টরটা দেখার জন্য বা অ্যাফিলিয়েট ক্যাটাগরির ব্যাপারদের জন্য আমরা নন সফটওয়্যার, এখানে যেমন কোড সফটওয়্যারের মার্কেট ডেভেলপমেন্টের কাজ করার মানুষ আছে, লোকাল মার্কেট ডেভেলপমেন্টের কাজ করার মানুষ আছে। এইভাবে আসলে এই টিমের সংমিশ্রণটা খুব চিন্তা ভাবনা করে করা হয়েছে, যেন আমরা পুরো টিমটা বোর্ডে আসলে আমরা যেন সুন্দরভাবে সুষ্ঠুভাবে সার্ভ করতে পারি, আপনাদের সেবা নির্দেশকে নিয়োজিত করতে পারি। আমি উত্তরটা আপনার থেকে শুরু করি, ওপাশ থেকে শুরু করি, এভাবে জি সবাই ধন্যবাদ। ধন্যবাদ রাসেল ভাই। আমার নাম উত্তম কুমার পাল, আবার প্রতিষ্ঠানের নাম হচ্ছে বেস্ট বিজনেস মল লিমিটেড। কিন্তু অনেকের সাথে আলাপ করে দেখতে গেছি যে আমি যখন কার্ড দিচ্ছি, ত্রয়ী প্রোডাক্টের নাম থেকে অনেকে চিনতে পারছে, বলছে যে ত্রয়ী আপনার। সো অ্যাকচুয়ালি 25 বছর হয়ে গেছে আমি আমার নিজের বিজনেস নিয়ে লোকাল মার্কেটে কাজ করছি। সবসময় চেষ্টা করেছি আমার নাম কিংবা আমার প্রতিষ্ঠানের আগে প্রোডাক্টের নামটাকে সামনে নিয়ে আসা। তো এইটুকু ভালো লেগেছে, লাগছে যে প্রোডাক্টের নাম থেকে অনেকে চিনতে পারছি। তো আসলে এই জায়গাটাই একটা বিষয় আমাদের, যে লোকাল মার্কেটে আমরা আমাদের যে প্রোডাক্ট সার্ভিস নিয়ে আমরা আসি, সেগুলোর মার্কেট পজিশনিং কিংবা প্রাইস দিলে খুব ইজিলি শেষ করা যায়। শুরুতে দিলে খুবই মুশকিল, খোঁজা লাগে। রাসেল ভাই আজকে আমার পরিচয় দিচ্ছে, ইকবাল আহমেদ ফখরুল হাসান, অনেক কষ্ট করে আমি শুনতেছিলাম, কারণ আমি শুনেও বুঝতো না। আমার নাম রাসেল। এখানে আজকে কাদের সঙ্গে আমার পরিচয় হয়েছে প্রথমবার? আজকে আজকে পাওয়া গেছে বেশ কয়েকজন পাওয়া গেছে, একচুয়ালি 200, বাকি সবার সঙ্গে আমার পরিচয় আছে। আমি ডিভাইনেট নামে একটা কোম্পানি চালাই, আমার মনে সবাই আমাকে রাসেল ডিভাইন নামে জানে। আমার আরেকটা পরিচয় হলো আমি রাসেল প্রিজম, যেটা আমার কাস্টমার সার্কেলে আমার পরিচয় আছে, আমি প্রিজম ইআরপি রাসেল। সো প্রিজম ইআরপি আমরা 2005 সাল থেকে আর&ডি করে এখন পর্যন্ত আমরা টিকে আছি, এবং আমি কখনোই ইন্টেনশন আনি নেই আমি ফরেন মার্কেটে কাজ করব। হ্যাঁ, আমি ফরেন মার্কেটে কাজ করব। আমার টার্গেটটা হলো 1000 প্রিজম ইআরপি ইনস্টলেশনের পরে আমি বিদেশি পার্টনারশিপ নিয়ে আমি আদার মার্কেটে যাব। এখন পর্যন্ত আমার এটা 50% টার্গেট অ্যাচিভমেন্ট হয়েছে গত 19 বছর। তো আমি যাবো কোনো এক সময়, বাট আমি সার্ভিস নিয়ে যাব না, আমি প্রোডাক্ট নিয়ে যাব, আমি ব্র্যান্ড নিয়ে যাব। যদিও রাসেল ভাই আমার ব্র্যান্ড খেয়ে দিছে, আমি রাসেল ব্র্যান্ডটা বানাইছি মোটামুটি বেশ কষ্ট করে। উনি একবারে একটা ইলেকশনে নামাই দিয়ে আমার পুরো ব্র্যান্ড কমপ্লিট শেষ। এনিওয়ে, আমি একটু একটা প্রশ্ন করতে চাই, সেটা হলো যে আমাদের কার কার অডিট রিপোর্টে ইন্টেলেকচুয়াল প্রপার্টি হিসাবে আমাদের প্রোডাক্ট বা সার্ভিসগুলোকে অ্যাকাউন্টিং করা আছে, ইন্টেলেকচুয়াল প্রপার্টি আছে? একজন, দুইজন, তিন, চারজন। আমাদের এখানে কার কার অফিস স্পেস কেনা আছে? ভেরি ফিউ। আমার কার কার একদম ফুল বিল্ডিং অফিস আছে? ভেরি নাইস। আমরা এই জায়গাগুলোতে বিল্ডিং বা স্পেস, আমাদের স্থাপনা তৈরি হচ্ছে না। আমরা সবাই লোকাল মার্কেট কোম্পানি, এই গল্পটা
বেশ আগ থেকে আমি ননস্টপ বলে যাচ্ছি যে আমাদের কোম্পানিগুলো সাইনবোর্ড লাগবে। নাহিদ ভাই, আপনার কোম্পানি ইন্টারন্যাশনালি রিনাউন্ড, কিন্তু উত্তরে আপনার সাইনবোর্ড কই? সাইনবোর্ড লাগবে। সাইনবোর্ড না থাকলে এখানে বাকিরা ইন্সপিরেশন পাবে না। আমি সাইনবোর্ড লাগাইতে চাই, সাইনবোর্ড ওয়ালা কোম্পানি হইতে চাই। সত্যিকার অর্থে ভালো করে খেয়াল করে দেখেন, ই কমার্স সফটওয়্যার উপর বেস করে, রাইট? ডিজিটাল মার্কেটিং বা ব্র্যান্ডিং যারা করে তারাও সফটওয়্যার দিয়ে এটা করে। খেয়াল করেন, আমাদের থেকে একটা 10 লাখ টাকা সার্ভিসের একটা সফটওয়্যার নিয়ে সে 10 কোটি টাকার কোম্পানি বানায় ফেলছে, আর আমরা কি হয়ে বসে আছি? ফকির হয়ে বসে আছি। লোকাল মার্কেট সফটওয়্যার কোম্পানিগুলোর কারেন্ট স্টেট হলো আমরা সবাইকে বড়লোক বানাচ্ছি, আমাদের অবস্থাই খারাপ। আমরা কে কোথায় চলে যাচ্ছি? আমাদের অস্তিত্ব নেই। এটার প্রথম প্রবলেম হলো, আমার কাছে যেটা মনে হচ্ছে, আমাদের ইউনিটি নেই। আমার চাইতে অ্যাভেলেবেল লোক উত্তরায় নাই। আমি বলবো আমি সবচেয়ে বেশি অ্যাভেলেবেল। যারা আমার বন্ধুরা আছে এখানে, আমি বলবো যে অনেক সিনিয়র মানুষ আমার বন্ধু আছে, সাহেবুল ভাই আছে, আমাকে রাত 2টায় ফোন দিলে পেয়ে যাচ্ছে। রশিদুল হাসান, সিস্টেক ডিজিটাল লিমিটেড। আপনারা হয়তো আমাকে চেনেন। আমার আসলে কোভিডের দাড়ি হয়েছে দিকে আর মাথার চুল সাদা হয়েছে। রশিদুল হাসান এক সময় বেসিসে ছিলাম, ওই সময় হয়তো আপনারা আমাকে জানেন। হ্যালো, করোনার আগে কালো ছিল, এনিওয়ে তখন রং করা ছিল আর কি। এনিওয়ে তো আমার আসলে কথা বলার বিষয়টা এরকম যে এটা আসলে আমার হোম গ্রাউন্ডের কাছে আসলে উত্তরার্ধে 2002 শুরু করেছে অপারেশন।